আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, হে আমার উম্মত, হে আমার উম্মতিরা, শোনো গো তোমাদের নবী আমি মুহাম্মদ রাসূল জানিয়ে দে আমার জীবনের শেষ কথা কি ছিল। নবী যখন দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছিলেন, আল্লাহ নবীর জবানে শেষ কথা ছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আর একটা কথা ছিল ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়। আর একটা কথা ছিল নামাজ নামাজ নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে মনে রেখে দিও একেবারে তোমাদের কুদরতি ভাবে আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তিনার সঙ্গে তোমরা কথা বলতে শুরু করে দিয়েছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের রব্বুল আলামিনের। এইভাবে তুমি যখন তেলাওয়াত করবে আল্লাহ পাক তোমার তেলাওয়াতের প্রত্যেকটা জবাবটা দিতে থাকবে। যতক্ষণ তেলাওয়াত করবে আল্লাহ পাকের সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানিয়ে দেয়, যখন তুমি সিজদায় পড়ে যাবে, যদি মাটিতে নামাজ পড়ো তুমি দেখবে তোমার কপালে মাটি লেগেছে, মার্বেলে নামাজ পড়লে মার্বেল লেগেছে, মকমলের নামাজ পড়লে কপালে মকমল ঠেকছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন হাদিসে কুরসিতে, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতি রে, তোদের কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। যুবকেরা এই নামাজ কাজা করো না গো, ও আমার আম্মা জানেরা পুনের এই নামাজ ছেড়ে দিও না গো। কারবারে আছো ওখানে দাঁড়িয়ে যাও, দোকানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, ফিরি যদি থাকো মসজিদে চলে যাও। কেননা একা একা নামাজ পড়ার থেকে জামাতের সঙ্গে পড়লে 27 গুণ সওয়াব বেশি দেয়। যখন তুমি সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ওই ফেরেশতা দেখো 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 তোমরা যাদেরকে বানাতে মানা করেছিলে কি করেছে তারা দেখো। ফেরেশতা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া সব কিছু ভুলে গিয়ে নিজেকে আপনার কুদরতি কদমে উৎসর্গ করে দিয়েছে। দিয়ে তারা বলতে লেগেছে সুবহান রাব্বিল আলা, ওরে আমার ফেরেশতারে পাপের পূজা নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করে, পাপের পূজা নিয়ে আমার পবিত্রতার গুণগান করে। ওরে ফেরেশতারে, ও যদি আমার পবিত্রতার গুণগান দেয় আমি আল্লাহ কেন ওকে ছেড়ে দেবো? তোরা সাক্ষী থেকে যা, আমাকে যেমন ওরা বলেছে সব থেকে মহান পবিত্র আপনি, আমি আল্লাহ ওদের জীবনের পাপকে মাফ করে দিয়ে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। নত করো মালিকের কাছে মাথা। দুনিয়ার প্রভুদের কাছে মাথা নত করার জন্য এক পা হয়ে আছে কিছু মাল পানি পাওয়ার জন্য। যে মালিক তোমাকে এখন নিঃশ্বাস চালাচ্ছে, এই যে বসে আছো, কার দয়ায় চলছে, কে দিচ্ছে তা? এখানে একটা ফেরেশতা সিস্টেম করা আছে জানো, যখনই তুমি টানো অমনি কানেকশন করে আল্লাহর সাথে। আল্লাহ টেনেছে, রুখে দেবো, ছেড়ে দে, আবার ছেড়ে দে। আবার যখন ছাড়ো আল্লাহ বলে, আল্লাহ ওই ফেরেশতা বলে আল্লাহ ছেড়ে দিয়েছে, টানতে দেবো না, আল্লাহ বলে থাক। এইভাবে কন্টিনিউ প্রত্যেকটা সিস্টেমে নিঃশ্বাস টানাতে কানেকশন চলছে। যখনই তোমাকে আল্লাহ বলে দেবে অমনি ব্যাস ব্লক হয়ে গেল। আর কার দয়া এটা চলে? সেই আল্লাহকে ধরো, তিনাকে ভালোবাসো, তিনাকে মহব্বত করো। আর তিনি যেটা বলেছে মুহাম্মদ রাসূলকে অনুসরণ করতে, মুহাম্মদ রাসূলকে ফলো করতে, কিভাবে মুহাম্মদ রাসূল আল্লাহর দাসত্ব করেছে সেইভাবে করো।
পৃথিবীর বুকে সব থেকে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত এবং ফেরেশতা কুল সহ আল্লাহর সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলের মতো আল্লাহর দাসত্ব দ্বিতীয় কেউ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সব থেকে সম্মান আল্লাহ মুহাম্মদ রাসূল। কেন? এখানে টাকা থাকলে সম্মান পাওয়া যায় না, পদ বড় থাকলে সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানীয় সে তত যে যত বেশি আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ আল্লাহ সত্য করেন, আল্লাহ আল্লাহ সত্য করেন। আর একটু বলি, কতক্ষণ হবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ পড়াই করবেন মসজিদে 4টে। হ্যাঁ, আচ্ছা, 4টেই আজান, 4:30 জামাত। আলহামদুলিল্লাহ। আরো আধ ঘন্টা আছে, একটু বলি। তুমি শরীকহীন, তুমি মহান। শিক্ষার জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। যখন আলেমদের কাছে বসবেন, যত কম কথা বলবেন তত আপনাদের জন্য ভালো। কেন এই যে বললেন 5টা পর্যন্ত, আপনার হুঁশই নাই যে 5টায় আসরের রব চলে যাবে, কথা ঠিক না? তাই জন্য আলেমদের কাছে বিশেষ করে যখন বসবেন, যত কথা কম বলবেন তত আপনাদের জন্য ভালো। আপনারা আম্মান, এই কথাটা কি বেজার হলেন? আলেমের মাকাম কে দিয়েছে আপনি জানেন? জানেন কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ব্যাপারে কি ঘোষণা দেবে? আল্লাহ কুদরতি জবানে কিয়ামতের দিন ঘোষণা দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি আলেম করেছিলাম, কিয়ামতের দিনে হিসাব টিসাব লব এই জন্য নয়, যাও তোমরা জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি, আমার বাপের কথা বলছি নি, রাসূলুল্লাহর কথা বলছি। আর রাসূলকে কে শুনিয়েছে? হাদিসটা ওহী, জানেন তো? হাদিসটা ওহী, কোরআনটা ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। সবটাই আল্লাহর কথা, একটা ডাইরেক্ট, একটা নবীর মাধ্যমে। হাদিস অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আলেম দেখে আল্লাহ বলবে যাও তোমরা জান্নাত চলে যাও। কিন্তু একদল লোক যখন জান্নাতের ঘোষণা হয়ে যাবে, একদল লোক ধরবে আলেমদের যে আপনারা চলে যাচ্ছেন, তার মানে দুনিয়ায় আপনার উজুর পানি আমি বইছি, এক দস্তখানে খেয়েছি, আপনাকে রান্না করে খাইয়েছি। কথা বুঝছেন না? কেন? আপনি আল্লাহ ওয়ালা ছিলেন, আলেম ছিলেন, দ্বীনের জ্ঞান ছিল আপনার কাছে, কোরআন ছিল, হাদিস ছিল। তাই কোরআন ও হাদিস থাকার জন্য আপনাকে সম্মান করেছিলাম। আর আজকে আপনি চলে যাচ্ছেন, আমাদের কথা ভাববেন না মানে? তখন তারা আবার বলবে, আল্লাহ কিছু লোক আমাদেরকে দুনিয়ায় ভালোবাসতো, আমরা আলেম হয়েছিলাম, আপনার দ্বীনের জ্ঞান ছিল বলে, আপনাকে ভালোবাসতাম বলেই তারা ভালোবাসতো। আজকে তারা বড় আবদার রেখেছে, আল্লাহ ওই আলেমদের ওসিলায় তাদেরকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এটা কোন আলেম? আমরা মনে করি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইলমে মাজাহ, সিয়াসাত, হাদিস পড়েছে, তাফসীর পড়েছে, কোরআন পড়েছে, আলেম। বেশক আলেম, অস্বীকার করছি না, কিন্তু কোন আলেম? দুনিয়ার মানুষের নজরের আলেম আলেম নয়, আল্লাহর কুদরতি নজরের আলেম। কে? যার মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানে। মাফ করবেন, একটা উদাহরণ দেবো, এক্সাম্পল। একজন মানুষ চলে গেছে, তাই তার নাম বলছি, বেঁচে থাকা লোকের না বলাটাই ভালো, কারণ সামনে কারো তারিফ করা ঠিক না। সেটা হলো, বেশি দূর নয়, আপনাদের মনে হয় 18, 19, 20 কিলোমিটার হবে, উলেবেরিয়া টাউন মসজিদে শুয়ে আছে হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। এটা হলো আলেম। এই আলেমের কাতারে পাপীরাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের কথা বলেছে আল্লাহ। আরো আছে, দিল্লিতে শুয়ে আছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কথা বুঝে আসছে না? ইনাদের কাতারে যাবে। আরো আছে ফুরফুরা শেখ জামানার মুজাদ্দিদ উলিল আমদ দাদা হুজুর, তিনার 5 আওলাদ দেওবন্দীদের পীর শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ। ইনারা হলেন আলেমে হাক্কানি। ইনাদের কাতারে 70,000 করে লোককে আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে পাচ্ছেন তো নাকি?
ইনাদের অন্তরে আল্লাহ এমন হিদায়েতের নূর দিয়েছিল, নিজেরা তো আলোকিত হয়েছে, ওই হিদায়েতের নূরের তুফানে হাজার হাজার মাইল দূরের লোকেরাও লাখো লাখ লোক হিদায়েতের আলো পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা মেনে নিতে পারছেন তো নাকি? কি মানুষ তিনারা ছিলেন। এখন তো বাপ মাফ করবেন, আর বিরোধী করার সৎ ইচ্ছা নেই। কেন চারিদিক থেকে সবাই মিলে মুসলমানদের ঘরে যেভাবে হত্যা ষড়যন্ত্র চালাচ্ছে, আর নিজেদের মধ্যে খেউ খেউ করে কি করব। কিন্তু জিততে গেলে যেটা লাগে সেটাকে আমাদের থেকে বার করে নেবার প্ল্যান চলছে একদল বক্তা মৌলী সাহেবদের দ্বারা, তাই বলতে হচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে ইমাম মানা নাকি শিরক। বুঝতে পারছেন না পারেন না? একদল মানুষ বলে বেড়াচ্ছে কোরআন মানো, সহি হাদিস বুখারী মুসলিম, অথচ সিয়াসাতটা মানে সহি হাদিসের 6টা কিতাব আছে। কথা বোঝা আসছে? সেগুলো সব বাদ, শুধু বুখারী মুসলিম আর ইমাম মানা যাবে না। কিন্তু আমি যতটুকু জানি আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা নিয়ে একে অপরের মধ্যে ইখতিলাফ আছে। কথা জুজিয়াত বোঝেন তো নাকি? সব আম মানুষের সামনে বলাও তো মুশকিল। জুজিয়াত মাসলা রে বাবা, ছোটখাটো মশলা নিয়ে মসজিদের দরজা আজান দেবেন না মসজিদের ভেতর আজান দেবেন না মেম্বার আজান দেবেন, আজান লে ইখতিলাফ নেই, কোন জায়গায় দাঁড়িয়ে দেবেন এই নিয়ে ছোটখাটো একটু সমস্যা আছে। সালাম নিয়ে কোনো ইখতিলাফ নেই, কারণ কোরআনের হুকুম দাঁড়িয়ে দেবো না বসে দেবো, এই একটু ইখতিলাফ আছে। কথা বুঝে আসছে না? নাই কবর জিয়ারত নিয়ে কারো ইখতিলাফ নেই, কবরবাসীর দিকে ঘুরে থাকবো না কাবার দিকে ঘুরে থাকবো, এই ইখতিলাফ আছে। কথা বুঝে আসছে না? নাই এইরকম ছোট ছোট কিছু ইখতিলাফ আমাদের মধ্যে আছে, অস্বীকার করছি না। কিন্তু এশিয়া মহাদেশে বা ভারতবর্ষে আমরা নাম করা কয়েকটা দল আছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। যেমন আমাদের জানা মতে যেটাকে সবকটাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমরা পরিচিত, কেউ বলে ফুরফুরা সিলসিলা, কেউ বলে দেওবন্দি সিলসিলা, কেউ বলে ব্রেলি সিলসিলা, কেউ বলে কি বলে জনপুরি সিলসিলা। অ্যাকচুয়ালি জায়গা স্থানের নাম এটা, কিন্তু ইনাদের আকীদা, মূল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমাদের ছোট ছোট কিছু জুজিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ আছে, যে মাসলা কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। করলে সওয়াব, কেউ করে কেউ করে না। যে করে না তিনি বলে এটা করছো কেন, আর যে করে সে বলছে আমার ভালো লাগে আমি দেখি, এই নিয়ে ঝগড়া। কিন্তু এই সব দলের লোকেরাই হাজার বছর ধরে কিন্তু ইমাম মেনে আসছে। আমাদের সবার ইমাম ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা, জানেন তো নাকি? কিন্তু আজ হঠাৎ করে এই আটার মধ্যে নুন দিয়ে দেওয়া টাইপের এরকম সামান্য গুটিগত লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিদেশি ডলার নিয়ে হাই প্রোফাইল তৈরি করছে বিদেশিরা, তার মাধ্যম দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইমাম মানা নাকি শিরক। শিরক যে করে তাকে কি বলা হয় জানেন? একটু বলবেন, শিরক যে করে তাকে কি বলে? একটু বলতে পারছেন না? তাহলে আম মানুষ এটাই জানেন না, তাহলে কি সমস্যা? মুশরিক বলা হয়, তার মানে তাদের কথায় আপনার আব্বা আমার আব্বা, আপনার দাদু আমার দাদু, আপনার পদ্দাদু আমার পদ্দাদু, আপনি দেওবন্দি হন আর ফুরফুরাবি হন আর বেরেলি হন আর জনপুরি হন, সব মুশরিক। আপনাদের পীর সাহেবরাও মুশরিক, আমাদেরও পীর সাহেবরা মুশরিক, দেওবন্দিরাও মুশরিক, বেরেলিরাও মুশরিক, জনপুরিরাও মুশরিক, ফুরফুরাওয়ালারাও মুশরিক। হঠাৎ করে নুনের মধ্যে আটা, ইরাই হলো আল্লাহর ওলি, এরকম কিছু বেরিয়েছে বাপ। কিন্তু তারা পেরে উঠছে দুটো কারণে। একটা হচ্ছে তাদের ব্যাপক অর্থ, কোথা থেকে এটা আসছে? যারা ইসলামকে মিটাতে চায় তারা সহযোগিতা করছে। নিশ্চয়ই আপনারা জানেন কারা ইসলামকে মিটাতে চায়। আর দ্বিতীয় নম্বর, তারা এই দ্রুত প্রচার হচ্ছে কি করে? সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়া, এবং তারা অল্প হলেও সরকার তাদেরকে সহযোগিতা করছে। এজন্য তারা দ্রুত বিস্তার করে ফেলছে, দ্রুত মানুষের কাছে খবরটা পৌঁছে দিচ্ছে। তাই আপনাদের সতর্কের জন্য কথাটা বললাম, আপনারা বেজার হলেন না। আমি কাউকে আঘাত দিয়ে ঠেস পৌঁছে ঝগড়া করার উদ্দেশ্যে বলিনি, ঈমান বাঁচাবার স্বার্থে বললাম। কারণ ইমাম মানতেই হবে।
চারটে, সাফি, মালিকি, হাম্বলি, হানাফি, চারজনের মধ্যে যে কোনো একটা। যেমন আরব দুনিয়ায় হাম্বলি মাযহাব চলে, আরব দুনিয়ায় কি চলে? হাম্বলি মাযহাব। তাই তেনারা নাভির ওপরে হাত বাঁধে, দেখবেন বুকে নয়। কোথায় বাঁধে? নাভির ওপরে। নাভির ওপরে বাঁধাটাও তো ইমাম মানা, ওটাও বুখারীর হাদিস। আর নাভির নিচেটাও বুখারীর হাদিস, বুকেরটা হাদিস নয়, ওটা ভণ্ডমি। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আমরা সাফি, আমরা হলাম আবু হানিফা, নোমান বিন সাবেত, আমাদের ইমাম বলেছে নাভির নিচে, আমরা নাভির নিচে বাঁধি, ওটা কোথায়? বুখারীতেই আছে। আর ইমাম মালিক হুজুর উনি কি নিয়েছেন? নাভির উপরে। তাই আরব দুনিয়ার নাভির উপরে বাঁধে, বুকে বাঁধে না। কথা কিছু বুঝছেন? তাই আরব দুনিয়াও কিন্তু ইমাম মানে। তাম পৃথিবীতে আজকের দিনে 100টা মুসলমানের মধ্যে 97টা আজও 4টে ইমামের মধ্যে কোন একটা ইমামকে মানে। আর 4টে ইমামের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ইমামের 4টে দল নয়, 4 ইমামের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ নবীর দল, সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলে নবী আছে, সাহাবারা রয়েছে, সে দল জান্নাতি দল। যেমন ইমাম কি বলে, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও ইমাম মানেন। বড় পীর ইমাম মানেন। কথা বুঝা? মুজাদ্দিদ আল-ফিসানি ইমাম মানেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ ইমাম মানেন। এভাবে তাম পৃথিবীতে আজকের তারিখও 100র মধ্যে 97টা মানুষ ইমাম মানে। 1 কোটির মধ্যে 97 লক্ষ মানুষ ইমাম মানে। 100 কোটির মধ্যে 97 কোটি মানুষ ইমাম মানে। 200 কোটি মুসলিম, তার মধ্যে 6 কোটি হয়তো খুব জোর ইমাম মানা ছেড়ে দিয়েছে এই সকল ইসলামিক দুশ্মন বক্তাদের পাল্লায় পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনও মানে। কাল আপনি যদি ইমাম ছেড়ে দেন, ধ্বংস হয়ে যাবে। এর ইমামরা কি বলেছে? কোরআনের বাইরে বলেছে, হাদিসের বাইরে বলেছে না। আজকে বলুন তো ভাই, আজকের দিনের মানুষের জ্ঞান বেশি না যারা সাহাবা হুজুর তাবিঈ থেকে শিখেছে তাদের জ্ঞান বেশি? বলুন বলুন। আজকের দিনে কেউ যদি বলে ইমাম মানা যাবে না, আপনি যদি তার কথাই ইমাম ছেড়ে দেন, তার মানে তাকে তো আপনি মানলেন, ঠিক না বেটি? তাকে মানছেন, সমস্যা নাই। আর যারা সাহাবী বা তাবিঈদের থেকে, সাহাবা বা তাবিঈদের থেকে ইলম অর্জন করেছে, তাদেরকে আমরা মানছি, তো অসুবিধা কোথায়? ধরুন আমি বললাম যে ইনাকে মানা যাবে না, আপনি এতদিন ইনাকে মেনে আসছেন, এখন আমার কথাই ছেড়ে দিলেন, তাহলে নিশ্চয়ই আমার কথাটা আপনি মেনে নিয়েছেন। এটাও তো মানা, এটাও তো মানা। কিন্তু আমরা সরল প্রাণ আম মানুষ, আমাদেরকে বোকা বানায়। বলছি দিদি ভাবেন যে এটা করছে কেন? উদ্দেশ্য একটাই, আমাদেরকে যারা প্রকাশ্য কতল করতে চায়, তারা আমাদের থেকে একটা পাওয়ারকে সরাতে চাইছে। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। ঈমান। তা ঈমান কোথায় পাওয়া যাবে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। তারা আমাদেরকে আদব শিখায়, প্রেম শিখায়, আদর্শ শিখায়, আখলাক শিখায়। এই আখলাক ওয়ালা, আদব ওয়ালা মানুষ বানায়। কথা বুঝে আসছে? আজকে তো এত মানুষ রয়েছে, আমরা এত মানুষ রয়েছি, আমাদেরকে ভাবতে হবে। তো যাক, আমি একটুখানি ইমানের স্বার্থে, দিনের স্বার্থে ভালোবাসি, যাতে একসাথে এক জায়গায় হল, আল্লাহ যেন একসাথে জান্নাতেও করে, বলুন আমিন। সেই স্বার্থে বললাম, বেঁচে থাকতে গেলে যেমন একটা মাছের পানির প্রয়োজন, বেঁচে থাকতে গেলে একটা মাছের যেমন পানির প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন মুমিন মুমিনাদের ঈমানের প্রয়োজন। ঈমান ছাড়া কখনো আমরা ইজ্জতের রুটি, ইজ্জতের জিন্দেগি, ইজ্জত ভাবে বেঁচে থাকতে পারবো না। আমাদের ঈমান কচু পাতায় পানি দিয়া টাইপের হয়ে গেছে বলে আজ বেইজ্জতি হচ্ছে। আর যদি আমাদের ঈমান হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মতো থাকতো, তাহলে হতভাগা আকবরের দিকে সবাই চলে গিয়েছিল, তথাপিও মুজাদ্দিদ আল-ফিসানিকে কিচ্ছু করতে পারে না, তারাই মিটেছে। মুজাদ্দিদ আল-ফিসানি আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের ইমান যদি গরিবের নওয়াজ এবং তিনার খাদেম যারা সঙ্গী সাপোর্ট সাথী ছিল তিনাদের কারো মতো হতো, তাহলে পৃথ্বীরাজ চৌহান মিটেছে, গরিবের নওয়াজ মিটেনি, আমরাও মিটতাম না। আজকের জালিম মিটিয়ে তো আমরা মিটতাম না। আমাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে। আসুন নামাজের দিকে খেয়াল করে একটু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় একটু দাঁড়িয়ে সালাম দেব। ইয়া নবী সালামু